দর্শনটা কি, হাঁটু গড়ার দর্শনটা কি, তারপরে কুজো হওয়ার দর্শনটা কি, তারপরে সালাম ফেরানোর দর্শনটা কি, নামাজের কাঠামোর পুরো দর্শনটা কি, কোন দিকে ইঙ্গিত করে, সালাতের ইঙ্গিত করে। সালাতের বিভিন্ন আসন আছে, এই সালাতের বিভিন্ন আসন শিক্ষা দেওয়া হয় এই নামাজ দ্বারা। এই নামাজ হলো সালাতের খোসা। কি? একটা ফলের চোকলা, ফলের খোসা, ফলের বহিরাবরণ। যেমন একটা নারকেলের ছোবড়া, ছোবড়াকে খোলো, বাইরেটার কি বলে? কি বলে? নারকেলের বাইরের অংশটাকে কি বলে? ছোবড়া খোলার পরে কি বানায়? মালা। মালা আরো কম শক্ত। এই আইচা বা মালা ভেঙে ভিতরে আছে নারকেল শ্বাস, সেইটা হলো উপাদেয়, সেইটা হলো খাদ্যের উপযোগী। তাহলে দুটো আবরণ ভেঙে তোমাকে ঢুকতে হবে। তেমনি ভাবে তোমার এই নামাজের কাঠামোর ভিতরে যদি 14টা ভঙ্গি থাকে, প্রতিটা ভঙ্গির পিছনে একটা করে দর্শন রয়েছে। বাস্তব দর্শন, প্রকৃত দর্শন, শিক্ষণীয় দর্শন, উপকারী দর্শন। তুমি কুজো হওয়ার একটা কারণ খুঁজে বের করো, তুমি হাঁটু গাড়ার কারণগুলো খুঁজে বের করো। প্রভুকে পেতে গেলে এই সমস্ত আসনের কেন প্রয়োজন, কেন এই কাঠামোটা হলো, কাঠামোর প্রত্যেকটা প্রত্যঙ্গের বিশ্লেষণ করো, তোমরা এখান থেকে দর্শন পাবে। অযথা কামলা হয়ে, ধর্মান্ধ হয়ে, উন্মাদ হয়ে, এই চাপা ব্যবসা করে, ওয়াজ ব্যবসা করে এই দেশের মানুষকে আর তোমরা বিভ্রান্ত করো। এই দেশের মানুষকে উপদলে বিভক্ত করার একমাত্র কারণ এই চাপাবাজ মৌলবী, মোল্লা মুন্সি, ওয়াজ ব্যবসায়ী, এই প্রতারক। একজন আরেকজনকে বলে কাফের, একজন আরেকজনকে বলে বাটপার, একজন আরেকজনকে বলে ওরে বাটপার, ওরে চিটার, একজন আরেকজনকে বলে মুরতাদ। এই কয়েকদিন আগে এক বক্তার গান নিয়ে সব শিয়ালের একরা এরকম লাফায় উঠলো। অন্য অন্য মোল্লা মুন্সি যারা, তারা ওই বক্তাকে কাফের, শিরক, মুরতাদ সব বলছে। এই বক্তার সঙ্গে আবার তারা এখন জাতীয় ঐক্য করতে থাকে। এরা দিনে ওয়াজের প্যান্ডেলে উঠে বলে প্রতিমা, ভাস্কর্য হারাম, রাত্রে গিয়ে চৌকিদারের মতো, নাইট গার্ডের মতো মন্দির পার। এই সবিরোধী না? এই কথা বল, সবিরোধী। কোথায় পেয়েছে সবিরোধী কার্যক্রম? এই নামাজিরা। নামাজের সবিরোধী কাজ, রোজায় সবিরোধ, ওদের ফাঁসি তো। ওরা তো বাংলা বোঝে না, বাংলা কারো পেটে বম মারলেও বাড়াবে না। ওই যত বড়ই আলখাল্লা করুক, যত বড়ই ফেটা বান্ধব, ফেটা মাথায় বাঁধে, আর যত সুন্দরী সোনালী রঙের শেরওয়ালি পড়ুক, ওটা কামলা। এই কি চাঁদাবাজ, ধর্মান্ধ। এই দেশের মানুষকে বিভক্ত করার পেছনে একজন পিস টিভির মালিক, সে এই দেশের প্রতিটা ঘরে ঘরে জঙ্গি ঢুকিয়েছে। জঙ্গি মতবাদ আজ থেকে 50 বছর আগেও এই দেশের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এক জায়গায় বসে খেত, গান গাইতো। ওই যে করিমের যে একটা গান, আগে কি সুন্দর দিন কাটাইত। হিন্দু মুসলমান নৌজওয়ান, বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর। সেইটাকে নষ্ট করছে এই দেশের একটা রাজনৈতিক বক্তা, মারা গেছে, আমি নাম বললাম না। যাবজ্জীবন হয়েছিল, পরে মারা গেছে। এই বক্তা আর পিস টিভির মালিক তাড়ানি খায়া ভারত থেকে পালা বিভিন্ন দেশে করে এই দুইজনে ঘরে ঘরে জঙ্গি মতবাদ ঢুকাই দিতে, ঘরে ঘরে জঙ্গি চাষ হয়। এখন মসজিদে মসজিদে জঙ্গি চাষ হয়, মাদ্রাসায় মাদ্রাসায় জঙ্গি চাষ হয়। বৈষম্য বিরোধী ছাত্ররা ওইগুলোকে সাপোর্ট করে। আরে এটাই তো বড় বৈষম্য, যে একজনে মাইক বাজাবে, 5 বেলা মাইক দিয়ে আজান দিবে, আর আরেকজন মাইক বাজাতে পারবে না, একজনে গান বাজনা করতে পারবে না। এটাই তো বড় বৈষম্য। তুমি যদি মাইক ব্যবহার করতে পারো, আরেকজনে করতে পারবে, আরেকজনে যদি না পারে তো তুমিও পারবে।
তো তোমরা দেখলো করো, সমাজে বৈষম্য তো তোমরাই সৃষ্টি করতেছো। কেন এই ওয়াজ হবে? ওয়াজ ব্যবসা করতে গিয়ে আজকে কত বছর, এই 50 বছরে যে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে কোথেকে? এই ওয়াজ শুনে না? প্রতিটা ওয়াজের প্যান্ডেলের সভাপতি কারা ছিল? এই আওয়ামী লীগের দুর্নীতিবাজরা। প্রতিটা মসজিদের সভাপতি কারা? তাহলে ওয়াজের ব্যবস্থা করে এরা, ওয়াজ পরিচালনা করে এরা, মাইয়া খাই এরা, ব্যাংক লুট করে এরা, শেয়ার বাজার লুট করে এরা। অথচ এরা এই কামলা ওয়াইজিং ভাড়া করে নিয়ে এসে ওয়াজ করে। এরা হলো ধর্মীয় উন্মাদ। যেমন আফিং খেলে মানুষের ভিতরে উন্মাদনা সৃষ্টি হয়, এই ধর্মীয় মতবাদ, সাম্প্রদায়িক না ধর্মীয়, সাম্প্রদায়িক মতবাদ এই আফিং এর মত নেশা। হিন্দু হলে হিন্দু উগ্রবাদ, বৌদ্ধ হলে বৌদ্ধ উগ্রবাদ, খ্রিস্টান হলে খ্রিস্টান উগ্রবাদ, মুসলমান হলে মুসলমান উগ্রবাদ। এরা সমাজে সমাজে প্রচার করবে। আজকে আহলে হাদিস একটা মতবাদ প্রচার করে মানুষকে বিভক্ত করছে, আহলে সুন্নাত একটা মতবাদ প্রচার করে মানুষকে বিভক্ত করছে, আহলে বায়াত একটা মতবাদ প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে, আহলে কোরআন একটা মতবাদ প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। এই যে দলে দলে বিভক্ত করা, সমাজ থেকে ভেঙে টুকরা করা, একমাত্র দায়ী হলো এই চাপাবাদ ওয়াইজি, এই কামলা ওয়াইজি। এরা কেউ জামাত ইসলামের পক্ষে ওয়াজ করে, কেউ আহলে সুন্নতের পক্ষে ওয়াজ করে, আর কেউ আহলে হাদিসের পক্ষে ওয়াজ করে। এই সমাজকে ভেঙে টুকরা করার মূল কারিগর হলো এরা। বুঝতে পারছেন? এদের ওয়াজ এই 50 বছরে তৈরি হয়েছে বিরোধী দল লুটেরা, সরকারি দল লুটেরা। এই দেশে সোনার মানুষের উদ্ভব হয় নাই, শুধু দানবের উদ্ভব হয়েছে। তোমরা কেমন নামাজি, লজ্জা লাগে না? পবিত্র কোরআনের আয়াত, নিশ্চয় নামাজ মানুষকে মন্দ থেকে বিরত করে। তোমাদের কি করছে? এই যে একটা বড় সাদা দাড়িওয়ালা লোক ছিল বিরোধী দলের, এই যে পতন ঘটলো যে দলের, আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর বাণিজ্যিক উপদেষ্টা দরবেশ, তার কত বড় দাড়ি ছিল, বেসরকারি উপদেষ্টা, নামাজি ছিল। তারপর পতনের দিন পালা কিভাবে গেল আমার আর অত বলা দরকার নাই। এইরকম দাড়ি তোমরা তৈরি করতে চাও, দাড়ি দেখতে চাও? আরে কবি নজরুল কি বলছে? কারে তুমি ঘৃণা করো, কারে মারো লাথি, হয়তো তাহারি বুকে ভগবান যা ইচ্ছে দিবার। তুমি দাড়ি দিয়ে ইসলামের দেশে প্রচার করতে চাও না? তুমি টুপির দেশে ইসলাম প্রচার করতে চাও না? আমার সামনে কয়টা মাওলানা বসা, আর আমাদের গুরুজি বলেন গাইদের হাতে কতজন মাওলানা, যেমন মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, মুরিদ হইতে তোমার জানা আছে? জানা নাই। তুমি বলেন গাইজি দাড়ি নাই, বলেন গাইজি টুপি নাই, এই জন্য তুমি ভাবো যে এটা কাফের, এটা নাস্তিক, এটা মুরতাদ। হ্যাঁ, তুমি নিজে মতে কালেমা তৈরি করছো। তোমার কালেমা হিন্দুরা মানে? তোমার কালেমা সাধুরা মানে? সলাতীরা তোমার কালেমা মানে না। সলাতীদের কালেমা আছে আলাদা। সালাফিদের কালেমা দ্বারা মানুষ তৈরি হয়, তোমাদের কালেমা দ্বারা দানব তৈরি হয়। তোমাদের কালেমা তোমরা জানো, যারা নামাজি তাদের উদ্দেশ্যে বলছি। তোমাদের 5 কালেমা, 6 কালেমা, 7 কালেমা, 8 কালেমা তোমরা জানো। আমি আজকে সলাফিদের কালেমা বলে দিই সর্বসম্মুখে, সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে আমি সলাফিদের কালেমা বলে দিই। সলাফিদের কালেমা হলো দেখবো, শুনবো, বলবো না, অন্যায় পথে চলবো না, অন্যায় জিনিস ধরবো না। এই 5টা প্রতিষ্ঠান যদি তোমার ঠিক থাকে, তুমি মুসলমান, তুমি ভদ্র, তুমি মুমিন। আর এই 5টা প্রতিষ্ঠান যদি নড়চড় হয়, তুমি আবার পাপী, তুমি আবার পশু। এই কলেমা দ্বারা সাধু পাড়ার সাধুরা, মরমীরা, তারপরে আধ্যাত্মিক বিজ্ঞানীরা এই কালেমা দ্বারা পশুকে মানুষ করার দীক্ষা দেয়। আর তোমরা যে কলেমা দ্বারা মুসলমান তৈরি করো, আজকে কয়েকজন সরকার পতনের পরে পালা। এরাই ছিল তোমার ওয়াজ কমিটির সভাপতি, তোমার মসজিদ কমিটির সভাপতি। Thanks for watching. Lots of love.